আয়েশা রে ওই সময় আমি পাগল হয়ে গিয়েছিলাম, কানতে কানতে বেহুশ হয়ে গিয়েছিলাম। আয়েশা রে ওই সময় আমার কোনো সাথী ছিল না, ওই সময় আমার লাঠি ধরার মতো কেউ ছিল না রে আয়েশা। আয়েশা আমার মনের বেদনার কথা যদি তুমি মনে করে দিলে রে আয়েশা, ভালো করে শুনে রেখো, জেনে রেখো ও আয়েশা। হঠাৎ করে তাকাইয়া দেখি আমার ছোট্ট জায়েদ সাহাবী দৌড়াইয়া আসতেছে। জায়েদ সাহাবী কাফেরদেরকে বলতেছে, ও ইহুদির দলেরা, আমার নবীকে তোমরা কোন উদ্দেশ্য মারো গো? আমার নবী তোমাদেরকে কি দোষ করেছে গো? কালেমার দাওয়াত দেওয়ার বিনিময়ে আমার রাসূলুল্লাহকে মেরে তোমরা রক্তের ঝর্ণা কেন বসাইয়া দিছ? আমার নবী বলে, জায়েদ রে আমাকে একটু পানির ব্যবস্থা করিয়া দে রে জায়েদ। ও জায়েদ আমাকে একটু পানির ব্যবস্থা করিয়া দে। জায়েদ রে আমার শরীর গুলা মেরে ফুলিয়ে দিয়েছে, আমার শরীরের মধ্যে পাথর মেরে মেরে রক্তের ঝর্ণা জুতা মুবারকে চপ 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 শব্দ হয়ে গেছে রে জায়েদ। ও জায়েদ আমাকে একটু পানির ব্যবস্থা করিয়া দে রে জায়েদ। জায়েদ সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু গুটি 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 পায়ে পানি একটা মশক লইয়া বাড়ি 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 তল্লাশি করে শুরু করে দিয়েছে। ও তায়েববাসী, আমাকে আমার নবীর জন্য একটু পানি দাও না, একটু পানি দাও। সকল বাড়ি পানির ব্যবস্থা আছে কিন্তু দেয় না। আর জায়েদকে বলে দেয়, ও জায়েদ আমরা যদি নবীর জন্য আজকে পানি দেই, আবু জেহেলের দলবলেরা আমাদেরকে মেরে চিরতরে বিদায় করে দিবে। না 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 না, আমি পানি দিতে পারবো না, আমরা পানি দিতে পারবো না। জায়েদ সাহাবী ঘুরে আসলো, একটু পানি কোথায় থেকে যেন সংগ্রহ করেছিল আবু জেহেলের দলেরা, ওই পানির মশকটা টাস করে বেড়ে বাড়ি বেড়ে দুই টুকরো করে জমিনের মধ্যে ফালাইয়া দিছে। ও যুবক, ডানেও তাকাইও না, বামেও তাকাইও না। মা গো, আপনারা গভীর মনোযোগ দিয়ে শুনবেন গো মা। এইবার জায়েদ সাহাবী আল্লাহ রাসূলের নিকটে দৌড়ে চলে আসলো, বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, ও নবী আপনার জন্য কেউ পানি দিল না গো নবী। নবী গো, আমার হাতে এক মশক পানি ছিল, ওই পানির মশকটা আবু জেহেলের দলে বেড়েরা টুকরো টুকরো করে জমিনের মধ্যে ফালাইয়া দিছে। আমার নবীর কান্না বেড়ে গেছে, বলতেছে, জায়েদ রে, ও জায়েদ, দূর থেকে দেখা যায় একটা ইহুদি চাচা একটা বকরির ছানা লইয়া ঘাস খাওয়াইতাছে, উকি দিয়ে দেখে, ও জায়েদ ওই বকরির নিকটে নিয়ে যা, বকরির কাছ থেকে একটু দুধ পান করে আমি রাসূলের কলিজা ঠান্ডা করে নেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। গুটি গুটি পায়ে যায় সবে আল্লাহ রাসূলকে নিয়ে ওই ইহুদি চাচাকে ডাক দিয়ে বলতেছে, ও ইহুদি চাচা, চাচা গো, ও ইহুদি চাচা, আমার রাসূল, আমার আল্লাহর হাবিব, আমার নবীজি পানির জন্য জীবন খানা চলে যাইতেছে। ও চাচা, আপনি যদি হুকুম দেন আপনার বকরির স্তন থেকে একটু দুধ পান করে নবীজির অন্তরটা শান্তি হয়ে যাবে। ইহুদি বলে, জায়েদ এই বকরি গাভী নয় রে, এই বকরি পানানো যায় না, কেবলমাত্র ছোট্ট বাচ্চা। জায়েদ সাহাবী ঘুরে এসে আল্লাহর নবীকে বলে, নবী গো, এই বকরি পানানো যাবে না, এর ওলান মাত্র কেবল ছোট ছোট। আল্লাহর নবী বলে, জায়েদ ইহুদি চাচাকে ডাক দাও। ইহুদি চাচা যখন আসলো, ইহুদি চাচাকে আল্লাহর নবী বলল, ও ইহুদি চাচা, আপনার গাভীর থেকে একটু দুধ পান করার জন্য দেন। ইহুদি বলে, মুহাম্মদ তোমাকে তায়েবে পিটাই করেছে, এটাই ভালো করেছে, তার কারণটা হলো তুমি একটা পাগল। জোরে বলেন নাউজুবিল্লাহ।
আমার আপনার নবী আসমানের দিকে তাকায় বলে, মালিক, তোমার যে বন্ধুর জন্য আসমান বানাইলা, জমিন বানাইলা, সারা পৃথিবী বানাইলা, তোমার হাবিব পানির জন্য অস্থির হয়ে গেছে গো। তাইবের যুবকেরা পাথর মেরে মেরে অস্থির করে দিয়েছে রে বন্ধু। আল্লাহর নবী বলে, ও ইহুদি চাচা, আপনি খালি শিকার হন